তাদেরকে ট্র্যাক করা। বাংলাদেশ দুটা গোলই কনসিড করলো এবং বাংলাদেশের সামনে এখন জবাব দেওয়া ছাড়া এই ম্যাচের টিকে থাকার আর কোনো উপায় নেই। আপাতত এখনো পর্যন্ত বাংলাদেশের পুরো সিস্টেমটা ওয়ার্কআউট করেছে এমনটা বলার কোনো উপায় নেই, যদিও বাংলাদেশ দুটো গোলই হজম করেছে সেট পিস থেকে। একটা কর্নার কিক এবং একটা ফ্রি কিক। তবে এই মুহূর্তে বাংলাদেশ একটা থ্রোয়িং পেয়ে যাচ্ছে ভিয়েতনামের পেনাল্টি এরিয়ার ভেতর। হামজা চৌধুরী তিনিও চলে গেছেন। সাদ সেখান থেকে হামজার ব্যাক হেডার। ফয়সাল আহমেদ ফাহিম, ফাহিমের শট এবার পোস্টে রাখতে পারলেন গোলকিপার দোয়ানলাম। তার একটা বেশ ভালো সেভ। বাংলাদেশের প্রথম সুযোগ, ফার্স্ট শট অন টার্গেট, বক্সের ঠিক বাইরে থেকে ফয়সাল ফাহিমের ভালো টেকনিক ছিল এবং গোলকিপারকে সেখানে সেভটা করতে হয়েছে। গোল পেতে হলে বাংলাদেশের ফয়সাল আহমেদ ফাহিমকে প্রয়োজন হবে, ফাহমিদুলকে প্রয়োজন হবে। মিরাজুলকে অবশ্য খুব একটা খুঁজে পাওয়া যাচ্ছে তেমনটা নয়, যদিও তাতে তার গায়ে নেই বললেই চলে। বাংলাদেশ আপাতত ব্যস্ত তাদের অর্ধেক। জায়ান থেকে ফাহিম, শাকিল আহাদ তপু হয়ে ফাহিম, কিন্তু সেই কম্বিনেশন প্লেটা খুঁজে পাওয়া গেল না। এই ক্ষেত্রে জায়ান চেষ্টা করে যাচ্ছিলেন। দেখুন, মিরাজুল ছাড়া বাকি সবাই কিন্তু নিচেও ড্রপ করছেন। আপনি দুই উইংয়ে যারা খেলছেন, ফয়সাল আহমেদ ফাহিম এবং ফাহমিদুল, দুজনকে আমরা দেখছি ডিফেন্ডিং এর সময় তারা নিচে নামছেন, ডিফেন্ডিং এও হেল্প করছেন এবং সেই সময়গুলো পাওয়া কোনো একটা কাউন্টার একটা কাজে লাগানোর আশাতেই আসলে আছেন মিরাজুল অ্যাজ এ প্রপার নাম্বার 9। তারিক কাজী ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের সবশেষ ম্যাচটা স্টার্ট করেছিলেন, যদিও শেষ করতে পারেননি। সে সময় তিনি তার ক্লাব বসুন্ধরা কিংস ছেড়েছেন মাসখানেক সময়, সেটা হয়তো তেমন কোনো ইম্প্যাক্ট ফেলেনি। হামজা চৌধুরী, ফাহিম, অফসাইড।